সাধারণকালের তৃতীয় সপ্তাহ মঙ্গলবার। প্রথম পাঠ সামুয়েলের দ্বিতীয় গ্রন্থ ৬ অধ্যায় পদ সংখ্যা ১২ থেকে ১৫ এবং ১৭ থেকে ১৯। দাউদ সন্ধি মঞ্জুষাটি মহাসমারোহে জেরুসালেমে এনে প্রতিষ্ঠা করেন। যুদ্ধের পরে দাউদ নিজেই গিয়ে ঈশ্বরের মঞ্জুষাটি ওবেদ এদোমের বাড়ি থেকে দাউদ নগরীতে নিয়ে এলেন। তখন সবার কি আনন্দ! ভগবানের মঞ্জুষাটির বাহকেরা প্রথম ছপা এগিয়ে যাবার সঙ্গে সঙ্গেই দাউদ একটা বলদ আর একটা নধর বাছুর বলি রূপে উৎসর্গ করলেন। তারপর দাউদ নিজের সমস্ত শক্তি দিয়ে ভগবানের সামনে ঘুরে ঘুরে নাচতে লাগলেন। তখন তার কোমরে পরা রয়েছে খোমের একটি এফোদ। তিনি এবং ইসরায়েল বংশের সকলেই জয়ধ্বনি তুলতে তুলতে আর দিশান বাজাতে বাজাতে ভগবানের মঞ্জুষাটি পাহাড়ের ওপর নিয়ে যেতে লাগলেন। ভগবানের মঞ্জুষাটি রাখার জন্যে দাউদ যে শিবির আগে থেকেই বসিয়ে রেখেছিলেন, এবার মঞ্জুষাটি সেই শিবিরের ভেতরে নিয়ে এসে যথাস্থানে রাখা হলো। তারপর দাউদ সেখানে ভগবানের সামনে যত পূর্ণাহুতি দিলেন ও যত মিলনযোগ্য উৎসর্গ করলেন, ওই সব উৎসর্গের কাজ সেরে নেবার পর তিনি বিশ্বপতি ভগবানের নামে সকলকে আশীর্বাদ করলেন। তারপর তিনি খাবার বিলোতে বললেন। তখন সেখানে উপস্থিত সকলের হাতে ইসরায়েলের সেই বিপুল জনসমাবেশের প্রত্যেকটি পুরুষ ও নারীর হাতে একখানা করে রুটি, এক টুকরো করে মাংস আর একটা করে কিশমিশের পিঠে তুলে দেওয়া হলো। তারপর সমস্ত লোকেরা যে যার ঘরে ফিরে গেল। এই হলো প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। স্বয়ং প্রভু তিনি, মহামহিম রাজা তিনি। ওগো প্রতিটি তরুণ দ্বার, তোমরা এবার তোমাদের খিলান উন্মোচিত করো। সুপ্রাচীন যত সিংহদ্বার নিজেদের উত্তোলিত করো। এখন প্রবেশ করবেন সেই গৌরবের রাজা। কে সেই গৌরবের রাজা? শক্তিমান পরাক্রমী ভগবান তিনি, সমরে পরাক্রমী ভগবান তিনি। ধুয়ো। স্বয়ং প্রভু তিনি, মহামহিম রাজা তিনি। ওগো প্রতিটি তরুণ দ্বার, তোমরা এবার তোমাদের খিলান উন্মোচিত করো। সুপ্রাচীন যত সিংহদ্বার নিজেদের উত্তোলিত করো। এখন প্রবেশ করবেন সেই গৌরবের রাজা। কে সেই গৌরবের রাজা? তিনি বিশ্বপতি ভগবান, তিনি সেই গৌরবের রাজা। ধুয়ো। স্বয়ং প্রভু তিনি, মহামহিম রাজা তিনি। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। হে পিতা, তোমায় বন্দনা করি আমি। ঐশ্বরাজ্যের মর্মবাণী প্রকাশ করেছ তুমি। শিশুর মতো সরল হৃদয় যার, সেই মানুষেরই কাছে। জয় জয় প্রভুর জয়। মার্ক রচিত মঙ্গল সমাচার ৩ অধ্যায় পদ সংখ্যা ৩১ থেকে ৩৫। ঈশ্বরের ইচ্ছা যে পালন করে, সেই তো যিশুর ভাই, যিশুর বোন, যিশুর মা। যিশু যে বাড়িতে ছিলেন সেদিন সেখানে বহু লোকের ভিড় জমেছিল। এমন সময় যিশুর মা ও ভাইয়েরা সেখানে এসে হাজির হলেন। তারা বাইরে দাঁড়িয়ে থেকে তাকে ডেকে পাঠালেন। অনেক লোক যিশুর চারপাশে বসেছিল। তাকে বলা হলো, দেখুন, বাইরে আপনার মা ও ভাইয়েরা আপনাকে খুঁজছেন। তিনি উত্তর দিলেন, কে আমার মা আর কারাই বা আমার ভাই? তারপর যারা তাকে ঘিরে বসেছিল তাদের সকলেরই দিকে একবার তাকিয়ে নিয়ে তিনি বললেন, এরাই তো আমার মা, আমার ভাই। কারণ ঈশ্বরের ইচ্ছা যে পালন করে, সেই তো আমার ভাই, আমার বোন, আমার মা। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার।